লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির তার আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, এই শরিয়াতটাকে যেন ভালোভাবে বোঝে এবং আমার উম্মাত উম্মাতিরা যেন জাহান্নামের গাড্ডায় না পড়ে যায়, যার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে বারে উম্মাতদেরকে ডেকেছেন এবং উম্মাতদেরকে বলেছেন যে আমার উম্মাত উম্মাতিরা, আমি নবী তোমাদেরকে যেগুলো বলি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরেও বলেছেন যে আমার রাসূল যে কথাটা বলেছে, আমার রাসূল যেগুলোকে করতে বলেছে সেগুলোকে তোমরা করো, আর আমার হাবিব যেগুলোকে বর্জন করতে বলেছে সেগুলোকে তোমরা বর্জন করে দাও, ছেড়ে দাও। ভালোবাসা, মহব্বত একটা আলাদা জিনিস। ভালোবাসাটা একটা আলাদা জিনিস। অন্তর থেকে যদি কিনা ভালোবাসা হয়, জীবন চলে যাবে, কিন্তু সেই ভালোবাসার মানুষকে ছাড়া যাবে না। আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি যাকে প্যার করি, আমি যাকে মহব্বত করি, আমি যাকে ভালোবাসি তাকে কোনোদিন ছাড়ব না। করেছিল কে? নবীকে ভালোবেসেছিল কারা? আমরাও তো বলি যে আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে প্যার করি, নবীকে মহব্বত করি। আর নবীর ভালোবেসেছিল কারা? নবীর প্যার করেছিল কারা? নবীর মহব্বত করেছিল কারা? সাহাবায়ে কিরাম গণেরা, তারা মহব্বত করেছিলেন, নবীকে অত্যন্ত ভালোবেসেছিলেন, প্যার করেছিলেন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটি কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন গ্রহণ করেননি, উমাইয়া বলে একজনের কাছে দাসী ছিলেন, গোলাম ছিলেন। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, যখন কিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে গেলেন যে আমার নবী, আমার হাবিব ইসলাম ধর্ম প্রচার করছেন, তখন কিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছিলেন, ভালোবেসে ইসলামের কলেমাটুকু পড়ে নিয়েছিলেন। ওই ইসলামের কলেমাটুকু পড়ে নেওয়ার পরে মনে ওইদিকে অন্তরে ভালোবাসা আছে, কিন্তু উমাইয়ার কাছে আছে, উমাইয়ার কাছে দাসী হিসাবে আছে।
এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা নবীর হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিবা পড়ে নিল, ওই সময়ে যখন উমাইয়া জানতে পারলো যে বিলাল ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিয়েছে, ওই সময়ে ওই উমাইয়া বিলালকে এত কষ্ট দিত, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট, এত যন্ত্রণা দিত, এত যন্ত্রণা দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদ্রে ফেলে রেখে দিত, পেটে পিঠ চাপিয়ে দিত, পাথরগুলোকে পেটের উপরে বুকের উপরে চাপিয়ে দিয়ে রাখতো, রোদ্রে বালুতে শুয়ে রাখতো। ওই যন্ত্রণা, ওই গরমে তাপ সহ্য করত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুখ দিয়ে বলতে লাগলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। তখনও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ছাড়লেন না, উমাইয়ার কথায় গেলেন না। তখনও পর্যন্ত নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে যে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিয়েছে, সেই ইসলাম ধর্মের উপরে অবিচল থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান না করে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এ উমাইয়া, তুমি যদি কিনা আমার শরীরের উপরে যতই আঘাত করো না কেন, যতই আঘাত করো না কেন, আমি এই ইসলামকে ছাড়তে পারবো না, কালেমাকে ছাড়তে পারবো না, এক আল্লাহকে আমি কোনোদিনের জন্য ছাড়তে পারবো না। যতই কষ্ট দাও না কেন, আমি এই আল্লাহকে আমি ভুলতে পারবো না, নবীকে আমি ছাড়তে পারবো না। যে মহব্বতটা নবীর প্রতি আমার হয়েছে, ওই মহব্বতটা আমি কোনো দিনের জন্য ভুলতে পারবো না। কিন্তু একের পর এক কষ্ট দিয়ে যায়, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিনও কলেমাটাকে ছাড়েননি, কলেমাটা ছাড়েননি, কলেমা পড়তে থাকতে। এদিকে উমাইয়ার লোকজন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে বালুর উপর দিয়ে নিয়ে যাচ্ছে, শরীরে ফুলা পড়ে গেছে, কিন্তু ইসলামকে ছাড়ে, কলেমাকে ছাড়ে, কলেমাকে কোনোদিন ছাড়ে, কলেমাকে ভালোবেসেছে। তার মানে কি নবীকে ভালোবেসেছে। আজকে সেই নবীর মহব্বত আমাদেরকে করতে হবে, নবীর মহব্বতটা আমাদের দিলেতে আনতে হবে, নবীর মহব্বতটা আমাদের অন্তরে আনতে হবে। যদি কিনা নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি কিনা আমাদের অন্তরে আনতে পারি, আমাদের ইহজগৎ এবং পরজগৎ আমাদের সাকসেস। ওই জন্য সময়ের দিকে তাকিয়ে দুটি কথা বলবো, যে দেখেন আমাদেরকে কবরে একদিন চলে যেতে হবে, আমরা প্রত্যেকেই চলে যাব। দুনিয়াতে আমরা কেউ কোনো দিনের জন্য চিরস্থায়ী থাকতে পারবো না। অর্থাৎ আমাদের কোরআনের উপরে যদি কিনা আঘাত আসে, আমরা কি করব? প্রতিবাদ করব, জোর কণ্ঠে প্রতিবাদ করব। শুধু যদি কিনা বলি আমি অন্তরে প্রতিবাদ করছি, অন্তরে প্রতিবাদ করছি। হে মুসলমান, তুমি মুসলমান হয়েছো, অন্তরে প্রতিবাদ কখন করতে বলেছে? অন্তর দিয়ে ঘৃণা কখন করতে বলেছে? এটা আমাদেরকে বোঝার দরকার। অন্তরে ঘৃণা তখনই করতে বলেছে যখন কিনা আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যখন কিনা আমি আর পারবো না, তখন আমার অন্তর দ্বারা ঘৃণা করতে বলেছে।
তার আগে কিন্তু অন্তর দ্বারা ঘৃণা করতে বলে, তার আগে প্রতিবাদ আমাদেরকে করতে হবে, প্রতিবাদ করে যেতে হবে। তাই বলবো যদি কিনা কোরআনের উপরে আঘাত আসে এবং নবীর প্রতি যদি কোন রকম কটূক্তি করে, আমরা মুসলিম, আমরা সহ্য করব না, আমরা সয়ে নেব না। ওই জন্য আমাদের প্রত্যেকের দরকার যে জোর গলায় প্রতিবাদ করা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। जोरे जोरे बोलें ना सुभान अल्लाह। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे। डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे। डरना भी नहीं आता, आका की मोहब्बत में हम सर को कटाएंगे। आका की मोहब्बत में हम सर को कटाएंगे। तोड़ेंगे हम फिर से तारीख यमामा को। अल्लाहुम्मा सल्ली अला इसके नबी है क्या बदलाएंगे दुनिया को, हम जज्बे माने दुनिया को दिखाएंगे। इसके नबी है क्या बदलाएंगे दुनिया को, जज्बे माने दुनिया को दिखाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, ओ जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं। गुस्सा के नबी हैं जो शैतान की दीवाने हैं। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम कदम नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला যাক পরে পরে আমাদের উলামায়ে কিরামগণ আরো আছে, তো মাশাআল্লাহ পরস্পর ভাইজানেরা সব উঠবেন। বন্ধুবর হাফেজ কারি গিয়াসউদ্দিন সাহেব ভাইজান আছেন। মাশাআল্লাহ সময়ের দিকে তাকিয়ে এখানেই সংক্ষিপ্ত করছি। ভাইজান আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করবেন। আপনারা যারা এখন এদিক ওদিকে আছেন পাক মাহফিলে চলে আসুন।